রিভো 12S আমাকে পুরাই হতাশ করেছে। 1 কিলোমিটারে 4% করে চার্জ কমে যাচ্ছিল। 17 কিলোমিটার আসতে আমাদের 35% চার্জ শেষ হয়েছে। আমরা 22 কিলোমিটার পেয়েছি। তো সব ডিটেলস থাকবে এই স্কুটারটির ফুল রিভিউতে। 1486 ওডোমিটার নিয়ে 100% চার্জ নিয়ে আমি এখন মোড 2 বা গিয়ার 2 দিয়ে রাইড করব। দেখবো শেষ পর্যন্ত আমি কত দূর যেতে পারি। আমি অ্যাজ ইউজুয়াল রাইড করছি, যদিও মোড 2তে দেওয়া আছে। আমি নর্মালি রাইড করছি যেখানে যেরকম, যেহেতু সিটির ভিতরে আছি। সিটি থেকে এখন আমি একটু বাইরের দিকে যাব। আমার একটা লোকেশন টার্গেট আছে, সেটা এখান থেকে 25 কিলোমিটার ডিস্টেন্স। এখন আমি সিলেটের নতুন ব্রিজ যেটি, সেই নতুন ব্রিজ পার হচ্ছে। এখানের ভিউটা কিন্তু খুব সুন্দর। ব্রিজে ওঠার আগে দুই পাশে অনেক বড় বড় রেন্টি এবং মেহগনি গাছ। এখানের ভিউটা খুবই সুন্দর লাগে। এটার মাইলেজ টেস্ট করার জন্য আমি যে রাস্তাটি বেছে নিয়েছি সেটি হচ্ছে সিলেট শহর থেকে ঢাকা রুটে কিছুটা আগানোর পরে বাম দিকে আমি চলে যাব, যেটি হচ্ছে সিলেটের আরেকটি উপজেলা বালাগঞ্জ। বালাগঞ্জের যে রাস্তাটি আছে সেই রাস্তা ধরে আমরা একটি প্রাইভেট মেডিকেল কলেজ পার হচ্ছি, নর্থ ইস্ট মেডিকেল কলেজ। এই সবুজ পরিবেশে, মানে একটা স্নিগ্ধ পরিবেশ বলতে গেলে, একটা শীতল আবহাওয়া। যেহেতু সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে টানা, এখন বৃষ্টি নেই, একদম আকাশ পরিষ্কার আছে, শুকনা। বৃষ্টি আবার যে কোনো সময় নামতে পারে, কারণ সিলেটের বৃষ্টির অবস্থা এরকমই, হুট করে বৃষ্টি চলে আসবে। তো আমার অলরেডি 88% ব্যাটারি। আমি 7.8 কিলোমিটার চলে এসেছি অলরেডি। তো 88% ব্যাটারি। আমি 45% পর্যন্ত সোজা যেতে থাকবো। আমি এখন যে এরিয়াটিতে আছি এটির নাম হচ্ছে সিলাম। হ্যাঁ, আমি ছিলাম, এক সময় এখানে ছিলাম, মানে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই জায়গাটা অতিক্রম করেছিলাম। এখনও আমি এখানে আছি, যদিও জায়গাটির নাম ছিলাম, বাট এই মুহূর্তে আমি এখানে আছি। আর এই বাজারটির নাম হচ্ছে চক বাজার। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যে কোনো সময় আবার মুষলধারে বৃষ্টি নামতে পারে। ওকে, নামলে নামুক, কোনো সমস্যা নেই। আমি প্রিপারেশন নিয়ে এসেছি, আর মাইন্ড সেট করে এসেছি যে এটাকে আমি 100% থেকে 0%-এ ব্যাটারি ডিসচার্জ করব এবং আপনাদের সাথে শেয়ার করব আজকের এই স্নিগ্ধ পরিবেশের রাইড। এখানে যে বড় স্পিড ব্রেকারটি আছে, এটি দুইজন হলে এটার নিচে লেগে যেতে পারে, কারণ C32Y এ যেই ধরনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমি পেয়েছি, এটা 165 মিলিমিটার C32Y এর ক্ষেত্রে রিভো। আর রিভো 12S এর ক্ষেত্রে কম আছে, অবশ্যই কম আছে, কারণ আমি আমার বাসায় যখন এই স্কুটারটিকে রাখছিলাম তখন নিচে ঘষা লেগেছে। এর কারণ হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম। আর আমার C32Y সেটা ঘষা লাগে না, স্মুথলি আমি বাসার ভেতরে রাখতে পারি। তো আমি রাইড করেছি 10 কিলোমিটার, আর ব্যাটারি 83%। কলাবাগান ছিলাম সিলেট, না কলাবাগান ছিলাম না, এখন আছি। অলরেডি 3টা বাজার এই সিলামের মধ্যে আমি ক্রস করলাম। তো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমি রেনকোট পরে নিয়েছি, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, থামছে। তো আবার যাওয়া যাক। 80% ব্যাটারি, আর আমি চলছি রিভো 12S নিয়ে। স্কুটারটি আমি ফুল থ্রটলে চালাচ্ছি, 44, 43, 45 এই ধরনের একটি স্পিড আমাকে দিচ্ছে। ওফ, খুবই সুন্দর পরিবেশ। আসলে এই ধরনের পরিবেশে একা একা ঘোরার একটা মজা আছে মনে হয়, যেটা আগে হয়তো খেয়াল করি নাই। তো আমাদের সাথে আপনারাও বিষয়টি ফিল করতে থাকুন স্ক্রিনের মধ্যে। বৃষ্টির গতি একটু একটু করে বাড়ছে, বাড়ুক,
যদি ঝুম বৃষ্টি নামুক, কোনো সমস্যা নেই, আমি আছি আপনাদের সাথে। ও, বৃষ্টি অনেক বেড়ে গিয়েছে। আমাকে আবার একটা ব্রেক দিয়ে রেইনকোটের জিপারটা লাগিয়ে নিতে হবে। রেইনকোট পরা আছে, বাট জিপারটা লাগাইনি। জিপারটা আমি লাগিয়ে নিচ্ছি। চলুন আমরা সামনের দিকে যাই। আমাদের স্কুটারের গতি কিন্তু এখন 45-এ আছে। এই অবস্থায় আমি ক্যামেরা একদম গ্রাউন্ড লেভেলের কাছাকাছি নিয়ে এসেছি, যাতে আপনাদের সাসপেনশনের অবস্থাটা বোঝাতে পারি। এটাতে যে সাসপেনশন ব্যবহার করা হয়েছে সেটা সিটি রাইডের জন্য ঠিক আছে, সফট সাসপেনশন। যেই কন্ডিশনের জন্য এটা রেডি, সেই কন্ডিশন থেকে আপনি যদি অন্য কন্ডিশনে এটিকে ইউজ করতে চান, তাহলে অবশ্যই আপনার খেয়াল রাখা উচিত। এখন আমরা একটা স্পিড ব্রেকার ক্রস করলাম। আমরা ছোট বড় অনেকগুলো বাজার অলরেডি ক্রস করে ফেলেছি এই 14-15 কিলোমিটারের মধ্যে। এটা হচ্ছে জালালপুর বাজার। যেহেতু বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, একদম মেঘলা আকাশ, তাই অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। তো আকাশের ভাবখানা দেখে মনে হচ্ছে যে কোনো সময় একদম যা মেঘ উঠছে সবগুলোকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে, আর মুষলধারে বৃষ্টি হতে থাকবে সারা রাত ধরে। খুবই সুন্দর ভিউ, ছোট কিন্তু ক্লিন রুট। এখানে চাইলে আর একটু জোরে যাওয়া যায়, বাট আমার পক্ষে যাওয়া সম্ভব না, কারণ এটার হাইস্ট স্পিডই হচ্ছে 45। আর সিএনজিগুলো সবাই আমাকে ক্রস করে চলে যাচ্ছে, বাট অন্য কোনো বাইক হলে হয়তো এটা কখনোই হতো না। তারা যাক, তাদের যাওয়ার অধিকার আছে, তাদেরকে আমি যেতে দেই। আমি পারছি না বলে অন্যকে আমি থামিয়ে দিব, সেটা তো করা যাবে না, যেটা অবশ্য আমরা বেশিরভাগ বাঙালিরাই করে থাকি। তো এখন আমি আরেকটা জিনিস চেক করতে যাচ্ছি, সেটা হচ্ছে মোড 1 বাবা কি বলে 1 নম্বর গিয়ারে কত হাইস্ট স্পিড পাই। আমি 45 কিলোমিটার স্পিডের মধ্যে হঠাৎ করে 2 থেকে 1-এ নামিয়ে আনলাম। স্পিড আমার ক্রমশই কমে গেল এবং কমতে কমতে এটা এসে ঠেকলো 32-তে, এবং 32-তে চলছে। এর থেকে আর বাড়ছেও না কমছেও না, একদম মনে হচ্ছে অটো পাইলট মোডে দিয়ে রেখেছি। 32-তে এটা চলতেই থাকবে যদি কখনো বাধা না পায়। ওকে, আমিও বাধা দিচ্ছি না, তবে ওকে আমি আরেকটু গতি বাড়িয়ে দেওয়ার জন্য মোড 2-এ সুইচ করে নিলাম এবং আবারও স্পিড বেড়ে গেল। ইলেকট্রিক স্কুটারগুলোতে আমরা যেটা বলি রেডি পিক আপ ভালো, কারণ হচ্ছে এখানে ইঞ্জিনের মধ্যে এত মেকানিজম নেই, এখানে কোনো ক্লাচ বা পিস্টনের কোনো ব্যাপার নেই, জাস্ট মোটরে ইলেকট্রিক সাপ্লাই দিবেন এবং সেটা তার সাধ্যমতো ঘোরা শুরু করবে। আপনি যতটুকু থ্রটল টানছেন সেই অনুপাতে পাওয়ার ডেলিভারি হবে, এবং যতটুকু আপনি পাওয়ার দিবেন সেই অনুসারেই সে ঘুরতে থাকবে, আর যতটুকু গতিতে ঘুরবে আপনি রাস্তায়ও সেম স্পিডটাই পাবেন। আপনি যে স্পিড এখন দেখতে পাচ্ছেন 45, এটা আমি ডাবল স্ট্যান্ড করে যদি ফুল থ্রটল দিই তাহলে আমরা কত পাচ্ছি সেটিও আমরা চেক করব। আমাকে কয়েক মিনিট সময় দিন। আমি ব্রেক দিয়েছি শীতলপাটির বালাগঞ্জ, স্বাগত গোয়ালা বাজার ইউনিয়ন পরিষদ। ঠিক এই জায়গাটিতে আমি একটু ব্রেক দিলাম এবং আমি ডাবল স্ট্যান্ড করে নিয়েছি স্কুটার। আমি সিলেট সদর থেকে বালাগঞ্জে ঢোকার আগ মুহূর্তে আছি, জাস্ট 1 গজ পরেই হচ্ছে বালাগঞ্জ উপজেলা। তো এখন আমি যেই কাজটি করব সেটি হচ্ছে ডাবল স্ট্যান্ডে স্কুটার আছে
এবং আমি ফুল থ্রটল টেনে ধরেছি। এয়ার স্পিড হচ্ছে 36, যেটি আমি রাস্তায় পাচ্ছিলাম 32। আমি রাস্তায় ব্রেক করার কারণে একটু গাড়িগুলোর অসুবিধা হচ্ছে, তো আপনাদের জন্য অন্যদের একটু কষ্ট দিচ্ছি। এবং মোড 2-তে 50, তো মোড 2-তে 50 দেখাচ্ছে ডাবল স্ট্যান্ডের উপরে, আর রাস্তায় পাচ্ছি 45। তার মানে মোড 2-তে 5 কিলোমিটার কম পাচ্ছি এবং মোড 1-এ পাচ্ছি 4 কিলোমিটার কম। ওকে, চলুন আপনাদের সাথে নিয়ে আমরা বালাগঞ্জ উপজেলায় প্রবেশ করি। আমার ব্যাটারি আছে 70% এবং আমরা চলে এসেছি সম্ভবত 16, 17 বা 18 কিলোমিটারের মতো। মিটার রিসেট করার কারণে আমি সেটি দেখতে পাচ্ছি না, অবশ্যই আমরা চেক করব। আর 45% ব্যাটারি শেষ করে, মানে 55% যখন এখানে শো করবে মিটারে, ওই সময় আমি ইউটার্ন নিব। চমৎকার ছোট রাস্তা, বাট ভিউ অনেক সুন্দর। ওয়াও, নাইস নাইস। হাওরের ভিউটা অসাধারণ অসাধারণ। এই অনেক দূরে গ্রাম বা গাছপালা দেখা যাচ্ছে, আর মাঝখানে ছোট ছোট ডিঙি নৌকা দিয়ে তারা হয়তো জাল ফেলছে, মাছ ধরছে। খুবই চমৎকার। আর কিনারায় হচ্ছে অনেক কচুরিপানা, যেটা অ্যামাজন থেকে আমাদের এশিয়া, দক্ষিণ এশিয়া এবং এই বাংলাদেশে এসেছিল। ডান দিকে মাছ চাষ করা হয়েছে, হয়তো এটা সারা বছরই মাছ চাষ করে। এখন ওগুলো ডুবে যাওয়ার কারণে জাল দিয়ে আটকানো আছে। আর বাম দিকে দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্ত শুধু পানি আর পানি, হাকালুকি হাওরের পানি। চমৎকার ভিউ। তার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সাথে আমি বলতে যাচ্ছি, সেটি হচ্ছে এই যে হাওরের মাঝখান দিয়ে আমি স্কুটার 44-45 স্পিডে চালাচ্ছি, এখানে কিন্তু ভালোই বাতাস আছে। স্কুটারটি কিন্তু অনেক প্রেশার নিচ্ছে। এটা যেহেতু লাইট ওয়েট একটি স্কুটার, 105 কেজি বা এই ধরনের ওজন, সেটা আমার একটু চেক করে আপনাদের বলতে হবে। তো এই ওয়েটের একটি স্কুটার যখন এরকম খোলা বাতাসের বেগ যখন একটু বেশি, তখন কিন্তু ব্যালেন্সের সমস্যা হচ্ছে, একটু হালকা করে কাঁপছে। তার মানে এর থেকে আমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাচ্ছি যে হাইওয়েতে কোনোভাবেই এই ধরনের লাইট ওয়েট ইলেকট্রিক স্কুটার চালানো উচিত নয়। তবে C32Y আমি হাইওয়েতে অনেকবার চালিয়েছি, যদিও সেরকম দূরের রাস্তায় না, 10-20 কিলোমিটারের মধ্যে। তো সেটার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় নাই, কারণ সেটার ওজন যথেষ্ট। একটা রেগুলার বাইকের চাইতে ওই স্কুটারটির ওজন বেশি, 140 কেজি। আর এই স্কুটারটির ওজন যেহেতু কম, তাই এই স্কুটার নিয়ে হাইওয়েতে ফুল স্পিডে চালানো উচিত না। আজিজপুর বাজার, তা আমি আরেকটি বাজারের দেখা পেলাম। তো বাজারের দেখা পাওয়ার সাথে সাথে ভাইজান আমার দেখা পেয়ে গিয়েছিল প্রায়। অন্যদিকে তাকিয়ে উল্টা দিকে হাঁটছেন মনের সুখে। তো যদিও ছোটো বাজার, এখানে অ্যাক্সিডেন্ট করে বা আমি তো আর রাফ চালাচ্ছি না, তারপরেও একটু খেয়াল রাখা উচিত যে আশেপাশে অন্য মানুষের গায়েও তো ধাক্কা লাগতে পারে। তো আমরা মনে হয় অনেক রাস্তা চলে এসেছি। আমার স্কুটারের চার্জ হচ্ছে 58%। আমি 55% বলে ইউটার্ন নিব বলেছিলাম। যেহেতু কাছাকাছি চলে এসেছে, আমি এখান থেকে ইউটার্ন নিয়ে নিব। আর 50% হলে আমরা চেক করব যে টোটাল কত কিলোমিটার চালিয়েছি। আমি এক কাজ করতে পারি, ছোট একটি রাস্তা ধরে একটু ভেতরের দিকে যেতে পারি। আলনুর যুব সংঘ, দক্ষিণ আজিজপুর। ওকে।
মনে হয় গ্রামের নাম দক্ষিণ আজিজপুর। তো আরসিসি ঢালাই করা লোকাল একটি রাস্তা, ছোট, মনে হয় বড় গাড়ি আসার কারণে এটি ভেঙে গিয়েছে। এখানে লোকজন মাছ ধরছে, তাদের মাছ ধরা দেখার জন্য আমি একটু ভিতরের দিকে আসলাম, দেখি কি মাছ পাচ্ছেন ওরা। ট্যাংরা ট্যাংরা মাশাআল্লাহ, দেওয়ার সাথে সাথে কই। খুবই চমৎকার মাছ ধরছে, এটাকে বলে দেশি কই। চমৎকার, সেই সুন্দর সুন্দর কই মাছ এবং ট্যাংরা মাছ ধরছেন। তো বেশ কিছুক্ষণ আমি মাছ ধরা দেখলাম, আসলে মাছ ধরা দেখে আমারও খুব লোভ লাগছিল যে এখানে আরেকদিন বড়শি নিয়ে এসে মাছ ধরবো। তো যাই হোক, আমি অলরেডি এখান থেকে ইউটার্ন নিয়ে নিয়েছি, আর 50% চলে আসলে, 57 আছে, 50% চলে আসলে আমি চেক করে দেখবো কত কিলো আসলাম। যা বলছিলাম, প্রচণ্ড বাতাস না হলেও নর্মাল যে বাতাস এরকম খোলা জায়গায় থাকে, সেই বাতাসেও কিন্তু এই স্কুটারটি একটু হেলছে দুলছে, মানে ঠিক এটাকে কি বলে, নৌকার মতো দুলছে, ডিঙি নৌকা যেরকম ধুলে পানির মধ্যে, সেই রকম দুলছে। তাই এই ধরনের ছোট স্কুটার নিয়ে হাইওয়েতে যাওয়া একদমই ঠিক না, এটাও আমরা বুঝতে পারলাম। তো সব ডিটেলস থাকবে এই স্কুটারটির ফুল রিভিউতে। তো আজকে আমরা শুধুমাত্র মাইলেজ টেস্ট করছি, সব কিছু মিশিয়ে একটি রেসিপি তৈরি করে আপনাদের সামনে ডিশ উপস্থাপন করব। আর অল্প একটু ইনগ্রিডিয়েন্টসের ছোঁয়া আজকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মাইলেজ টেস্ট। তো আমার ব্যাটারি 54% আর ক্যামেরা হচ্ছে 10%-এর নিচে। তো ক্যামেরা অফ করে দিচ্ছি, 50% হওয়ার সাথে সাথে আমরা চেক করে দেখব কত কিলোমিটার আসলাম। And scooter battery is 50% remaining. ওকে, আমরা আবার ইগনিশন অফ করে দিলাম, আবার অন করলাম। এখন দেখি আমাদের ওডোমিটার কত দেখাচ্ছে। ওডোমিটার চলে এসেছে 1514 কিলোমিটার। তার মানে আমরা 50%-এ 1486 ছিল, 28 কিলোমিটার আসতে পেরেছি। আমরা 50%-এ চলে এসেছি 28 কিলোমিটার। আর বাকি 50%-এ কি আমরা 28 কিলোমিটার চালাতে পারবো, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো যেহেতু আমার ক্যামেরার ব্যাটারি প্রায় শেষ, ক্যামেরা শাটডাউন হয়ে যেতে পারে, তাই আমি আগে অফ করে দিচ্ছি, যাতে আমরা সিলেট শহরে পৌঁছার পরে বাকি ফুটেজটুকু নিতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। ওকে, আবার দেখা হচ্ছে সিলেট শহরে, সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন। তো ওয়েলকাম ব্যাক। এতক্ষণ ক্যামেরা বন্ধ ছিল, একটা দোকানে চার্জ দিলাম, তারপর আমরা 1531 কিলোমিটার দেখতে পাচ্ছি। তো 14 গেলে 16 কিলোমিটার, 16 কিলোমিটার চলে এসেছি, সিলেট শহরে আছে এই মুহূর্তে। চার্জ হচ্ছে 16%, তার মানে আমি 34%-এ আসতে পেরেছি 16 কিলোমিটার। আমরা যেখানে ছিলাম, মানে 50% চার্জ শেষ হওয়ার পর আমরা এসেছি 17 কিলোমিটার, আর এখন 15% চার্জ আছে। তার মানে 17 কিলোমিটার আসতে আমাদের 35% চার্জ শেষ হয়েছে। আমি শুরুতে যেটা বলছিলাম যে আজকে আমরা টানা টেস্ট করব, কারণ ব্যাটারি, মোটর হিট হওয়ার পরে বা কন্ট্রোলার যদি হিট হয়ে যায়, এই কারণে মাইলেজ ড্রপ করে কিনা, এই বিষয়গুলো বোঝার জন্য আমি এই স্কুটারটিকে টানা চালানোতে যাচ্ছিলাম। আর
আমার ধারণা সন্দেহ ঠিক হয়েছে, কারণ 50%-এর পরে 1 কিলোমিটারে 4% করে চার্জ কমে যাচ্ছিল। তো কিছু দূর আসার পর আমি একবার ব্রেক দেই, একটু ব্রেক দেওয়ার পরে যেটা হয় ব্যাটারি কিছুটা ঠান্ডা হয়, তারপর আমি মোড 1-এ দিয়ে 20 কিলোমিটার গতিতে আরও কিছু দূর আসি এবং ওইখানে আসার পরে আরেকটা ব্রেক দেই। ব্যাটারি তারপর পুরোপুরি হয়তো ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ প্রায় আধা ঘন্টার মতো আমি ব্রেক দিয়েছিলাম। তো আধা ঘন্টা ব্রেক দেওয়ার পরে যেটা হয়েছে, আবার ব্যাটারি মানে নর্মালের মতো বিহেভ করতেছিল। নর্মাল বিহেভে যেটা হয়েছে, তা আমি যাওয়ার সময় যেই ধরনের মাইলেজ পেয়েছিলাম ওই ধরনের মাইলেজই দিচ্ছে। তো ততক্ষণে সন্ধ্যা লেগে গিয়েছে, তারপর হেডলাইটটি অন করি। তো সেই অবস্থাতে সব কিছু মিলিয়ে 17 কিলোমিটার এসেছি। তার মানে আমি যদি টানা চলে আসতাম, মানে ব্রেক না দিতাম, তাহলে এই 17 কিলোমিটার আসা কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ এটা কোনোভাবেই পসিবল না। এত পরিমাণ মানে ব্যাটারি ড্রপ করতেছিল, 1 কিলো আসতে 4%, 5% চলে গিয়েছে। তো তারপরে আমি ব্রেকটি দেওয়ার সিদ্ধান্ত নেই। তো হুট করে বৃষ্টি নামার জন্য ব্রেক দিতে হয়েছিল। ব্রেককে বাদ আবারও আমরা রাইড শুরু করলাম। টার্গেট হচ্ছে 0%, বাট 0% যদি আমি এখন করি, তাহলে যদি বাসা পর্যন্ত যেতে না পারি তাহলে কি হবে আমার? তাহলে কি কেউ আমাকে উদ্ধার করবে? ওকে, উদ্ধার করার দরকার নেই, বিপদে পড়ারও দরকার নেই। তো আমি বাসার দিকে যাওয়া শুরু করব। এখান থেকে আরও কয়েক কিলোমিটার আমার বাসা। তো দেখি কত পার্সেন্ট যায়। আমরা 10% যদি বাকি থাকে, 8% বাকি থাকে, ওটা হিসাব করে ফেলবো, কারণ আমি চাই না এখন বৃষ্টির রাতে বিপদে পড়তে। তো 15%-এর নিচে আসার কারণে যেটা হয়েছে, পাওয়ার অনেক কমে গিয়েছে। পাওয়ার ডেলিভারি খুবই কম। আর 600 মিটারের মধ্যে 2% কমে গেল। 13% ছিল, 600 মিটার যাওয়ার পরে 11%। মানে 1 কিলোতে 3% করে কমছে। তার মানে এখন আমার বাসায় যেতে যেতেই 0% হয়ে যাবে যা মনে হচ্ছে। তা আমি মোড 2 থেকে 1-এ নিয়ে নিলাম। তো মোড 2-এ থাকলেও যে এটা পাওয়ার পাচ্ছিল এরকম না, পাওয়ারই ডেলিভারি হচ্ছে না, খুব কম। আমার বাসা এখনও একদম বরাবর 1 কিলোমিটার। আর এই সময় আমার চার্জ চলে আসছে 6%। আরও 1 কিলোমিটার 5। তো 5% চার্জে 1 কিলোমিটার, মানে আমি বাসার গেটে যাব আর 0% হবে, এটাই মনে হচ্ছে। তো খুবই স্লো আগাচ্ছে, একদমই স্লো। আর আমিও আস্তে আস্তে যাচ্ছি। প্রেশার দিলে ব্যাটারি তাড়াতাড়ি ডাউন হয়ে যাবে একদম। যদি ডাউন হয়ে যায়, মোটর না ঘুরে, তাহলে তো আবার সমস্যা। এমনিতেই বৃষ্টি চলে আসছে আবার, আমি ভিজে যাচ্ছি। রেনকোট এখন আর বের করে পরার মতো ইচ্ছা নাই। ধরেন রেনকোট বের করার জন্য আমি ইগনিশনটা অফ করলাম, আর পরে দেখা গেল মোটরের মধ্যে পাওয়ার ডেলিভারি হচ্ছে না। এইরকম সিচুয়েশন হলে তো আরেক বিপদ, আবার এইটুকু ঠেলে নিয়ে যেতে হবে। তো যাই হোক, মনে হচ্ছে আর এত বিপদে পড়ছি না, ইনশাল্লাহ বাসার গেট পর্যন্ত চলে যেতে পারবো। 4%-এ চলে আসলো ব্যাটারি। এখান থেকে আরও প্রায় 700-800 মিটার। তো আমি চলে এসেছি, আর 200 মিটার আছে বাসার গেট। ব্যাটারি 3%, মানে আমি ব্রেক করব আর এটা 1% বা 2% থাকবে হয়তো। যেহেতু 3% দেখাচ্ছে, 2% হতে পারে গেট পর্যন্ত। আর 100 মিটার। ফাইনালি চলে এসেছি। 2% আসে নাই, 3%ই শো করছে। আর আমি এই মুহূর্তে বাসার গেটে। আমি যদি ব্রেক না দিয়ে সোজা চলে আসতাম, তাহলে 5-7 কিলোমিটার আরও কম চলতো। তো ফাইনালি আমরা দেখি কত কিলোমিটার পেলাম। ওডোমিটার 1536।
তার মানে আমরা 22 কিলোমিটার পেয়েছি। পরের 50%-এ 22 কিলোমিটার, 28 আর 22 হচ্ছে 50 কিলোমিটার এটার মাইলেজ পেলাম। এবং প্রথম 50%-এ 28 কিলো এবং পরের 50%-এ অনলি 22 কিলো, তারপরেও 3বার ব্রেক দেওয়ার পরে। আর একটা না আসলে হয়তো 15 কিলো পেতাম। তার মানে মাইলেজ খুবই কম, ডিসঅ্যাপয়েন্টিং। রিভো 12S আমাকে পুরাই হতাশ করেছে। এই হতাশা নিয়ে এখন ঘরে ঢুকে যাব। তো সবাই যার যার মতো থাকেন, আজকের মতো এখানেই ব্রেক।